গুড মর্নিং। আজ বহুদিন পরে আপনাদের সামনে আবার এলাম। মানে মাঝখানে বেশ কিছু ঝড়ঝাপটা গেছে, কাজেই আসতে পারি। আজকে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করবো যেটা খুব কমন, ডায়রিয়া। আমি আপনাদেরকে দীর্ঘ কোনো মেডিকেল আলোচনাতে যাব না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে পিটফলস। পিটফলস মানে হচ্ছে বেশ কিছু মিসকনসেপশনস আছে আমাদের ডায়রিয়া। মোস্টলি যে ডায়রিয়াগুলো হয় সেগুলো কিন্তু সেলফ লিমিটেড, এবং সেগুলো হয়তো ইনডাইজেশন বা ফুড পয়জনিং, কিছু কিছু ক্ষেত্রে বাইরে হচ্ছে। যেটা আমরা ভুল করি, যেগুলো ভুল করি সেগুলো আমি আপনাদের আলোচনা করছি। প্রথম হচ্ছে যে ডায়রিয়ার সময় ফ্লুইড কখনো রেস্ট্রিক্ট করতে নেই। কিছু লোকের ধারণা আছে বেশি জল খেলে বোধ হয় পটিটা বেশি হবে, নয়। মানে উল্টে ফ্লুইডসটাকে বাড়াতে হবে। কী ধরনের ফ্লুইডস? জাস্ট প্লেন ড্রিঙ্কিং ওয়াটার। প্লেন ড্রিঙ্কিং ওয়াটার, একটু ওআরএস এক্সেট্রা। কী ধরনের ফ্লুইড আমরা খাবো না? যেমন সোডা, যেমন হাই, মানে ধরুন ফ্রুট জুস আনডাইলিউটেড বা হাই সুগারি ফ্রুট মানে জুসেস, এগুলো কি হয়, এগুলো অসমোটিক এফেক্টে আরও বাড়িয়ে দেবে। তো কাজেই ওইগুলো আমরা খাবো না। আমরা প্লেন ড্রিঙ্কিং ওয়াটার উইথ ওআরএস, এটাকেই ট্রাই করবো। একটা সেকেন্ড মিসকনসেপশন হচ্ছে ডায়রিয়ার সময় খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া, পেটটাকে রেস্ট। এটা খুব ভুল ধারণা। খাওয়া কন্টিনিউ করতে হবে। স্পেশালি বাচ্চাদের ডায়রিয়ার ক্ষেত্রে মাকে ব্রেস্ট মিল্ক কন্টিনিউ করতে হবে। খাওয়া বন্ধ করলে চলবে না, কিন্তু তাই বলে খাওয়াটাকে একটু রেস্ট, মানে একটু চেঞ্জও করতে হবে। মানে কমন জাস্ট প্লেন সিম্পল ডাল ভাত, একটু হালকা কোনো সেদ্ধ সবজি, আলু সেদ্ধ, দইটা মাস্ট, বিকজ দই ইজ এ ভেরি গুড প্রোবায়োটিক এজেন্ট। এইটাকে খেয়াল রাখতে হবে যে খাওয়ার বন্ধ করা চলবে না। অ্যাভয়েড করবেন ফ্যাটি খাবার, অ্যাভয়েড করবেন হাই ফাইবার খাবার, অ্যাভয়েড করবেন ধরুন যেগুলো জাঙ্ক ফুড টাইপের সেই ধরনের কিছু খাবার। এবং মোস্টলি এই ডায়রিয়ার সময় ডেয়ারি ফুডস একটু অ্যাভয়েড করবেন। মানে ডাইরেক্ট মিল্ক বা ইয়ে, মানে দই খেতে পারেন, দইয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু ডাইরেক্ট মিল্ক চিপগুলো একটু অ্যাভয়েড করাই ভালো। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিহাইড্রেশনটা আর্লি পিক আপ করতে হবে। কী করে বুঝবেন? অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে তো সে বুঝতেই পারবে। ধরুন মুখটা ড্রাই লাগবে, বারবার জল পড়া হবে, ইউরিনটা হয়তো একটু কমেও যেতে পারে, সেটা কিন্তু খুব খারাপ না। বাচ্চাদের ক্ষেত্রে কী করে বুঝবে? হয়তো দেখবেন বাচ্চারা কাঁদছে, চোখ দিয়ে জল পড়ছে। তো এই যে অ্যাভয়েড, মানে এই যে ল্যাক অফ টিয়ার্স, এটাও কিন্তু একটা আর্লি সাইন অফ ডায়রিয়া। এই ডিহাইড্রেশন, এই আর্লি ডিহাইড্রেশনটা পিক আপ করাটা কিন্তু খুব জরুরি। এটা করলে, তাড়াতাড়ি রিহাইড্রেট করলে ভয় নাই। এবার একটা খুব কমন মিসকনসেপশন আছে প্রচুর লোকের, একটু ডায়রিয়া হলেই অ্যান্টিবায়োটিক, মেট্রোজিন। কখনো না। এই সমস্ত অ্যান্টিবায়োটিক্স এটসেট্রা আরও কিন্তু সিচুয়েশনটাকে আরও কমপ্লিকেট করে, স্পেশালি মেট্রোজিন জাতীয় জিনিস। প্রয়োজনই নেই সেগুলো। কারণ কমনলি কিন্তু এই ডায়রিয়াগুলো ওই অ্যামিবিয়াসিস ফেজাইটিস নয়, সেগুলো কিন্তু ক্রনিক ডিজিজ। দুম করে হবে, আর দুম করে একটু ওরকম মেটেরিয়াল খেয়ে নিলাম, কোনো দরকার নেই। ইভেন ইফ ইট ইস অ্যান ইনফেক্টিভ ডায়রিয়া, ওটাও কিন্তু, ওটার জন্য অ্যান্টিবায়োটিকের দরকার নেই। কিন্তু যদি দেখেন যে ব্লাড মিক্স আসছে, মানে ডিসেন্ট্রি যেটাকে ডায়রিয়া, ব্লাডি ডায়রিয়া, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক, নিজে নিজে আন্দাজে এলোপাথারি অ্যান্টিবায়োটিক বা মেট্রোজিন। তাহলে আমরা কি আলোচনা করলাম? যে কমন ডায়রিয়া যেগুলো হয় সেগুলো মোস্টলি বিকজ অফ ইরিটেশন, আজে বাজে খাবার দাবার খেয়ে একটা, বা অতিরিক্ত উল্টোপাল্টা খেয়ে ইনডাইজেশন, হজম করতে পারেননি ঠিক করে, সেই জন্য ডায়রিয়া হচ্ছে। অথবা ভাইরাল হয় অনেক সময়, সিজনাল কিছু কিছু ডায়রিয়া, অথবা কোনো ফুড পয়জনিং। এমন কিছু, বেশ কিছু আছে, যেরকম ধরুন চাইনিজ দোকান টোকানে, সেগুলো যদি আমরা খাওয়া দাওয়া করি অনেক সময় সেগুলো একটু কিছুদিন জমানো খাওয়ার টাওয়ার থাকে, ফুড পয়জনিং হতে পারে। কিন্তু ওভারঅল দেখতে গেলে জিনিসগুলো কিন্তু সেলফ লিমিটিং, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। রিহাইড্রেশন, আর্লি ডিটেকশন অফ ডিহাইড্রেশন অ্যান্ড কারেকশন অফ ডিহাইড্রেশন। অতিরিক্ত ডায়রিয়া তখন, বা ক্র্যাম্পি ডায়রিয়া, সেগুলোর সময় অনেক সময় যাতে সেই ক্র্যাম্পস ট্র্যাম্পস কমানো যায়, সেই জন্য আমরা চিকিৎসকের পরামর্শ নিতে পারি। বাট ওভারঅল দেখতে গেলে জিনিসটা কিন্তু খুব সেলফ লিমিটিং। আশা করি আপনাদের যেটুকু সপ্তাহ বাকি আছে,
উইকেন্ড আর কি। আজকের দিনটা তো অবশ্যই ভালো কাটবে এবং এই উইকেন্ডে তো অবশ্যই আমাদের ঈদ আছে। যদিও পৃথিবীর অবস্থাটা এখন খুব একটা আমলের মধ্যেই রয়েছে, থেমে যাবে আশা করি। Have a very nice day, and it was great fun coming back to you after a long time. Hope to see you soon. Bye bye.